নমস্কার বন্ধুরা, আজ সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুধ মৌরি পটল, একদম রাজকীয় স্বাদের একটি রেসিপি। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি বানিয়ে নেওয়া খুব সহজ। তাহলে চলুন কি মশলা দিয়ে কিভাবে এত সুন্দর রাজকীয় স্বাদের রেসিপিটি তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। দুধ মৌরি পটলের রেসিপির জন্য এখানে আমি 350 গ্রাম পটল নিয়েছি। সাদা কচি পটলগুলোই নিয়েছি। পটলগুলো একটু এইভাবে খোসা রেখে রেখে কেটে, আর এই যে দেখুন সাইডে দেখাতে পারছি কিনা জানি না, এইভাবে দুটো সাইডে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি পটলগুলো, ভালো করে যাতে তেল মশলা পটলগুলোর মধ্যে ঢোকে। একটু এইভাবে খোসা রেখে রেখে কাটবেন, তাহলে পটলগুলো একদম সেই ন্যাতে মতো হয়ে যাবে না। এইভাবে সব কটা পটলকে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি দুটো সাইডে এই রকম করে, আর ভালো করে আমি কিন্তু ধুয়েও নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেলটা বেশ গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম নুন দিলে একটু পটলগুলো কম ফাটবে, তাই জন্য অবশ্যই একটু এরকম নুন দিয়ে দেবেন। এইবার সুন্দর করে পটলগুলো সব কটা পটলই আমি একসাথে দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে আমি বেশ পটলগুলো লাল লাল করে ভেজে নেব। এইরকম একটু ঢাকা চাপা দিয়ে পটলগুলো ভাজলে কি হবে, বেশ ভাজাও হবে, তার সাথে পটলগুলো কিন্তু সিদ্ধও হয়ে যাবে। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা। পটলের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে একবার এইভাবে দুধ মৌরি পটলের রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুব লোভনীয় হয়, যেহেতু নিরামিষ যে কোনো দিনই তৈরি করতে পারেন। আর নিরামিষ দিনেই আমাদের একটু বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে হয়, এটা তো আমি আপনাদের সব সময় বলে থাকি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, খুবই লোভনীয় একটা রেসিপি। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আবারও একটু অল্প সময়ের জন্য ঢেকে দেব, দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে দু পিঠ ভেজে নিতে হবে। আর এই সময় ভাজা হতে হতে চলুন এবার মশলাটা তৈরি করে নিই। মশলার জন্য মিক্সির বাটিতে সবার প্রথমে আমি নিয়ে নেব বন্ধুরা, যেহেতু মৌরি পটল তাই মৌরি তো লাগছেই, এখানে ভর্তি ভর্তি 1 চামচ মৌরি আমি নিয়ে নিলাম। আর তারই সাথে নিয়ে নেব দেখুন এখানে 2 টেবিল চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অত্যাধিক লোভনীয় হবে। আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1/2 ইঞ্চি টুকরো আদা। একান্ত যদি হাতের কাছে না থাকে তবেই নারকেলটা কিন্তু স্কিপ করবেন। এইবার জল দিয়ে ঠিক এই রকম মিহি পেস্ট একটা তৈরি করে নিতে হবে। একদম এই রকম সুন্দর করে পেস্ট একটা আমার তৈরি হয়ে গেল। এইদিকে দেখুন পটলগুলো আমার বেশ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন বন্ধুরা, দেখুন পটল ভাজার তেল যে কালো হয়ে যায় সে তেলটাও কিন্তু বিশেষ কালো হয়নি। তার একটাই কারণ, আমি হলুদ ব্যবহার করিনি বলে। ভাজার সময় হলুদটা যদি না দেন পটলের এই ভাজার তেলটা কিন্তু কালো হয় না। আমি শুধু নুন দিয়েছি, ওই জন্য হলুদটা কিন্তু দিইনি। সব পটলগুলো এক এক করে তুলে নেব। পটল তুলে নিয়ে এই পটল ভাজার তেলের মধ্যেই এইবার আমি দিয়ে দেব ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দেখুন, যেহেতু মৌরি পটল আমি একটু মৌরি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে এইবার
বেটে রাখা মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এইবার মিক্সির বাটিটা ধুয়েও একটু জল এখানে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো বন্ধুরা। দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময় আমি অ্যাড করেছি। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটু কালার হওয়ার জন্য। এবার সব মশলা সুন্দর করে এবার ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর যারা নতুন এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের অতি সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ লোভনীয় টেস্টি টেস্টি রেসিপিগুলো কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। মশলা কিন্তু দেখুন সুন্দর করে আমার কষা হয়ে গেছে, মশলার জলীয় ভাবও চলে গেছে, তারই সাথে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমি এই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা দুধটা অ্যাড করে দেব। পটলের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু দুধটা দেবেন। আমি এখানে 250 ml দুধ ব্যবহার করলাম। একদম রাজকীয় স্বাদ, ভীষণ লোভনীয় হয় খেতে বন্ধুরা। আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন, যারা খাননি অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যেমনই গরম ভাত দিয়ে ভালো লাগবে, তেমনই কিন্তু রুটি দিয়েও এটা ভীষণ ভালো লাগবে। এবার পটল ভাজাগুলোও দিয়ে এবার আমি বেশ ভালো করে 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর তারই সাথে খুব সামান্য পরিমাণ 2-4টে চিনির দানা। এই চিনিটা দিতে যারা একদম অপছন্দ করবেন তারা চিনিটা স্কিপ করে দেবেন। যেহেতু এখানে দুধ ব্যবহার করেছি, দুধে তো একটা মিষ্টতা ভাব আছেই, আর নারকেলের মধ্যেও আছে, চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। তবে একটু স্বাদ ব্যালেন্সের জন্য খুব অল্প পরিমাণ আমি এখানে কিন্তু অ্যাড করলাম। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে সত্যি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু বেশি বেশি করে বন্ধুবান্ধবের সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের দুধ মৌরি পটল। একটু রেস্টে রাখার পর সার্ভ করে দিলাম। এবার গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।